হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গরমের মধ্যে দৈনিক রুটি বানায়া খাবার প্রস্তুত করে 6 কিলোমিটার পায়ে হেঁটে 2000 ফিট উপরে উঠে জাবালে নূরে গারে হেরায় রাসূলের খাবারটা দৈনিক পৌঁছায় দিতে। কম পক্ষে একবার যাইতেন, একবার আসতেন। কোন কোন জায়গায় এসেছে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা দৈনিক দুইবার আসা যাওয়া করতেন। দুইবার গেলে দুইবার আসা, দুইবার যাওয়া, মোট 4 বার হয়। 4 বার 6 কিলোমিটার, 4 6 24 কিলোমিটার তিনি দৈনিক পাড়ি দিতেন। বন্ধুরা, এমন নবী বর্তমান জমানায় পাওয়া মুশকিল হয়ে যাবে, এমন নবী বর্তমান জমানায় পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে যে তার স্বামীর দ্বীনের খেদমতের জন্য দৈনিক 24 কিলোমিটার পাথরের জমিন পাড়ি দিয়া তার কাছে পৌঁছাইতে পারে। যদি এমন একজন মহিলা, তিনি যদি এমন মেহনত না করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো। নবীজিকে তিনি কষ্ট দেওয়ার চেষ্টাও করেন নাই, কষ্ট দেওয়ার ধ্যান ধারণাও তার মধ্যে আসে নাই, বরঞ্চ আল্লাহর হাবিব একবেলা খানা না খাইলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতে পারতেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেন, বারবার বলতেন, হে মুহাম্মদ, আপনি আপনাকে কষ্টের মধ্যে ঠেলে দিয়েন না, আপনি আপনাকে কষ্টে ফেলে দিয়েন না। আপনি খানা খান, তা না হয় আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি কষ্টের মধ্যে পতিত হয়ে যাবেন, শারীরিকভাবে আপনি আনফিট হয়ে যাবেন। হে মুহাম্মদ, আপনি কষ্ট করবেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা প্রস্তুত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিতেন। আল্লাহর হাবিব খাদিজার জন্য দোয়া করতেন। একদিন নয়, 2 দিন নয়, দিনকে দিন নয়, মাসকে মাস হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নে দেখতেন, বলতেন, শুনতেন, কিন্তু আজকে ঘটেছে অন্য বিষয় যা অতীতে কখনো ঘটেনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক জিল কোরআন শরীফ এক জায়গায় আসছে, সোনায় খচিত, হীরা মণিমুক্তায় খচিত এক জিল কোরআন শরীফ নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়েছে। আরেক জায়গায় আসছে না, কিছুই আনেননি, শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা নিয়ে হেমনক জাবালে নূরে অবতীর্ণ হয়েছেন। হেরা গুহায় জিবরাইল একাই প্রবেশ করেছেন, আর একাই প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করেছেন। সিনায় সিনা লাগিয়েছেন, সিনায় সিনা লাগিয়ে জোরে একটা চাপ দিলেন, যেটাকে আমরা মুআনাকা বলি। এটা হবে মুসাদারা, মুআনাকা নয়, মুসাদারা করেছেন। সিনা সিনার সাথে লাগিয়ে চাপ দিয়েছেন। এই চাপ দিয়ে বলেন, হে মুহাম্মদ পড়ুন, ইকরা ইকরা, পড়ুন আপনি, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কি পড়বো আমি কি পড়বো তা জানি না, আমি কি পড়তে পারি। অর্থাৎ রাসূল তো জানেন না কি পড়তে হবে। আবার চাপ দিলেন, এরপরে বললেন ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কি পড়বো, আমি কি পড়বো, আমি তো জানি না কি পড়বো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের সাথে সিনা মুবারক লাগিয়ে এত জোরে চাপ দিলেন, আল্লাহর হাবিবের জ্বর চলে আসলো। রাসূলের জ্বর চলে আসলো, সহ্য করতে পারলেন না আল্লাহর হাবিব। এরপরে হযরত জিবরাইল বললেন, ইকরা। রাসূল বললেন, কি পড়বো, বলে শুরু করেন। এবার আল্লাহ পাক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে এই সূরার 5 টুকরা আয়াত নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। तौहीद में कलमा में नमाजों में अज़ा में, तौहीद में कलमा में नमाजों में अज़ा में, हर नाम इलाही से मिला नाम मुहम्मद,
हर नाम नहीं से मिला नाम मोहम्मद। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। मुअज़्ज़ज़ मुहतरम सरताज हज़रात उलमा इकराम जाकिर रहबर हाफिज कुरान आलिम दीन मुफ्ती आले शरअ मतीन, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া ও করম যে আল্লাহ পাক 30 রবিউল আউয়াল, আলহামদুলিল্লাহ বলবেন না, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, 30 রবিউল আউয়াল 4 অক্টোবর 1980 আল্লাহ পাক তাঁর শাহী দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আগের আলহামদুলিল্লাহ কেন বলেছেন? যে রবিউল আউয়াল মাসে আমরা আরেকটা জুমা পেয়ে গেছি। টের পাইছেন না টের পান নাই? তালে তালে নাকি হুঁশের সাথে? মাশাআল্লাহ। এখন এই হলো প্রথম আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় আলহামদুলিল্লাহ হলো যে আল্লাহ পাক আমাকে সোয়া না রাইখা, টোটো কোম্পানির ম্যানেজার না বানাইয়া, এদিক সেদিক ঘোরাফেরা না কইরা, বাজারে এখনো বাজারে ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মাছও পাইতেছে না, গোস্তও পাইতেছে না, এই ব্যস্ততার মধ্যে না রাইখা আল্লাহ পাক আমাকে সকল কার্য সম্পাদন করে পূত পবিত্র হয়ে সুগন্ধি লাগিয়ে উত্তম পোশাক পরে তাঁর শাহী দরবারে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের গহীন থেকে আবার বলেন আলহামদুলিল্লাহ। এই এখনো কিছু মানুষ বাজারের ব্যাগ নিয়ে দৌড়াইতেছে কিনা? মুসল্লিরা ঠিকই মসজিদে চলে আসছে, তিনি এখনো বাজারের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছেন। এখনো ওনার মুরগির সাথেও ক্লিয়ার দামাদামি হয় নাই, গরুর সাথেও দামাদামি চূড়ান্ত হয় নাই, মাছও চয়েস অনুযায়ী পাইতেছে না। কারণ এই সব কিছুর পিছনে কারণ হইল যারা আল্লাহকে ভালোবাসে তারা আগে আগে সব নিয়ে চলে আইছে, যা আছে সব ভাঙাচুরা, কথা কয় না, যা আছে সব ডিসকোয়ালিফাই, খুব ভালো জিনিস এখন নাই। আল্লাহ ওয়ালাদের হাতে আল্লাহ পাক সব ভালো জিনিস তুলে দিয়েছে। এই জন্য যে ব্যক্তি দ্বীনের কাজের জন্য আগে আগে চেষ্টা করবে, আল্লাহ পাক তার জন্য আল্লাহর রাস্তাকে সহজ করে দিবেন। ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার সাহিল বিফাদলিকা ইয়া আজিজ। এই জন্য দোয়াও করা দরকার যে আল্লাহ আপনি আমাকে সব নেক কাজগুলো সহজ করে দেন। আমার যদি জীবন আল্লাহ পাক সহজ করে দেন তাহলে কেউ কঠিন করতে পারবে না, আর যদি আল্লাহ কঠিন করে দেন তাহলে সবাই মিলেও সহজ করতে পারবে না। কারণ আমার জিন্দেগি সহজ করা আর কঠিন করা, আমার জিন্দেগি সহজ করা আর কঠিন করা, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আমরা যেই ভাবি না কেন, মূলত সম্পূর্ণটা কার হাতে ভাই? আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক চাইলে জীবন সহজ করবেন, আল্লাহ পাক চাইলে জীবন কঠিন করে দিবেন। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভাগ্যের ভালো মন্দ সব কার হাতে ভাই? আমার ভাগ্যের ভালো মন্দ সব কে পরিচালনা করেন? আল্লাহ পরিচালনা করেন। আমাদের ধারাবাহিক জুমায় আলোচনা ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা সিরাতুন নবী আলোচনার জন্য প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে কিছু কথা আলোচনা করেছিলাম। যে সিরাতুন নবী আলোচনা শুনতে হলে তাকে প্রশস্ত অন্তর নিয়ে বসতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই
كيف رفعت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر جربنا الله أكبر আল্লাহ পাক তার হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের উচ্চাঙ্গে সর্বোচ্চ শিখরে উঠিয়ে দিয়েছেন। এর চেয়ে উত্তম চরিত্রবান আর কোন মানুষ আল্লাহ পয়দাই করেন নাই। ভাই আমার ভাঙা ভাঙা কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন? এর চেয়ে উত্তম চরিত্রবান আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, বানানি নাই। এই জন্য সর্বোত্তম চরিত্রবান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেমন তার সাথে জুটেও তেমন, কথা কয় না? সোরার বউ সুন্নি হয়, আল্লাহওয়ালার বউ আল্লাহওয়ালা হয়, বুজুর্গের বউ বুজুর্গি হয়, বুজুর্গা হয়। এই জন্য ঘটনাটা মনে পড়ে গেল, ছোট্ট একটা ঘটনা, আপনার অনুমতি দিলে বলে ফেলাই। কোন এক ব্যক্তি রাস্তায় চলমান এক মহিলাকে নিজের বিবি দাবি করছে। তৎকালীন সময়ে হয়তোবা দলিল আদিল্লা প্রমাণাদির এত উন্নত সিস্টেম ছিল না, তো উনিও বিবি দাবি করছে, আরেকজন উকিল তিনিও বিবি দাবি করছে। ঘটনাটা হেকায়াতুল লতিফ নামে একটা কিতাব, হেকায়াতুল লতিফের ঘটনা, ওই কিতাবে আমরা পড়েছি। এই ঘটনা থেকে একটা উদ্দেশ্য আছে। আমি স্বাভাবিক ঘটনা বলতে অভ্যস্ত নয়। উদ্দেশ্যটা হইল, ওই ভদ্র মহিলাকে একজন স্বামী দাবি করতে, দুইজনই স্বামী দাবি করতেছে। ভদ্র মহিলার স্বামী কয়জন দাবি করছে? একই সময়ে দুইজন ব্যক্তি একজন মহিলার স্বামী হওয়া শরীয়তে বৈধ নয়। জোরে বলেন, শরীয়তে বৈধ নয়। তাহলে এখানে একজন বৈধ স্বামী, আরেকজন দাবিদার, সে আসলে স্বামী নয়। কাজী ডাকলেন তাদের দুইজনকে, মহিলাকে উপস্থিত করলেন। কাজী মানে বিচারক। আমাদের দেশে কাজী মানে তো খালি বিয়া পড়ায়, কিন্তু কাজী শব্দের অর্থ হলো বিচারক। আসল কাজী মানে বিচারক। আর খতিব যিনি হবেন তিনি হবেন প্রধান বিচারপতি। যিনি সেন্ট্রাল মস্কের ক্ষতি হবেন তিনি হবেন পুরা রাষ্ট্রের প্রধান বিচারপতি। সময় পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ পাক চাইলে এই সময় পরিবর্তন আল্লাহ আবার করে দিতে পারেন কি পারেন? কাজীর কাছে, বিচারকের কাছে চলে গেল, বিচারক ডাক দিলেন। বাদশার কাছে খবর চলে গেল, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার সম্মানহানি করা যাবে না। কারো সম্মানহানি করা আমার অধিকার নাই। আপনার দোকানে যদি কেউ চাকরি করে, তার সম্মানহানি করার অধিকার আপনার নাই। সে আপনার কাছে সময় বিক্রি করেছে, সম্মান বিক্রি করেনি। ওই কথা বল না কেন? এই জন্য কারো সম্মানহানি করা কারো অধিকার নাই, এটা অনধিকার চর্চা। এবং আল্লাহর আদালতে সে বিচার চাইলে দুনিয়াতে বিচার পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক লাঞ্ছিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান সাতারা আওরাতাল মুসলিমি সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসবিহাহু ফি বাইতি। মান সাতারা আওরাতাল মুসলিমি সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ومن كشف عورة المسلم كشف الله يوم القيامة حتى يفضحه في بيته أو كما قال صلى الله عليه وسلم। যে ব্যক্তি কারো দোষ গোপন করে, আল্লাহ তার দোষ গোপন করে দিবেন।
যে ব্যক্তি কারো দোষ গোপন করে আল্লাহ তার দোষ গোপন করবেন, আর যে ব্যক্তি কারো দোষকে প্রচার করে আল্লাহ তো তাকে তার দোষ প্রচার করবেনই। হাত্তা ইউফদিহাহু ফি বাইতি, ঘরে বসে তাকে লাঞ্ছিত করে সেই দোষে দোষী বানিয়ে মানুষের সামনে তাকে ঘরে বসায় লাঞ্ছিত করবেন। হাদিসের ইবারত তরজমা আপনারাও শুনে নিয়েন, আপনারা পড়ে নিয়েন। বিচারক বললেন, বাদশা মশাই আপনি চিন্তা করবেন না, আমি ঠিক মতো বিচার করব। ঘটনা হলো, প্রথম দাবিদার যিনি তিনি হলেন কৃষক, আর দ্বিতীয় জন দাবিদার যিনি তিনি হলেন উকিল, দলিল লিখক বা উকিল, কোর্টের উকিল, আদালতের উকিল, বিচারকের সহকর্মী, যেভাবেই বলেন। এখন একজন উকিলের বিবি আর একজন চাষির বিবি বা চাষার বিবি এক হবে? কথা বল না। চাষার বিবির কার্যকলাপ আর উকিলের বিবির কার্যকলাপ কি এক? চাষার বিবির চলন ঢলন বলা আর উকিলের বিবির চলন ঢলন বলা এগুলো কি সমান হবে? সমান হবে। এই জন্য উজির মশাই তিনি চিন্তা করলেন, ভদ্র মহিলা কারাগারে দেওয়া হোক। সেখানে আরো কয়েকজন মহিলা স্পাই সেট করে দিলেন। সেই মহিলা স্পাইরা ওনার কার্যকলাপগুলো দেখলেন যে উনি ভালো লিখতে পারেন এবং কলমের মধ্যে কিভাবে কালি ঢুকাইতে হয় সেটাও পারেন, এবং কলম কিভাবে ধুইতে হয় সেটাও পারেন। আপনার কালির কলম সবাই হয়তো দেখছেন কিনা, আমাদের এখনকার যুবকরা হয়তো এই কলম দেখেনি, আমরা ছোট সময় দেখেছি এই কলমটা। কালি ঢুকাইয়া এটাকে গরম পানি দিয়া ধুইতে হইতো, ধুয়ে তারপরে কালি ঢুকাইতে হইতো, টিউব ছিল, টিউব পরিষ্কার করতে হইতো, এরপরে ওটাতে আবার কালি ঢুকাইয়া তারপরে যে একটা আঁক দিয়ে কালিটা চালু করতে হইতো। চালু করার পর থেকে লেখা সুন্দর হইতো, এক জায়গায় 2 দাগ দিলে কাগজ ছেড়ে যাইত না। এখন এগুলো আমরা দেখেছি। এখন উকিলের বিবি সারা বছর এই কলম ঠিক করতে করতে তার অভ্যাস হয়ে গেছে, দেখছে যে অবস্থা। চাষিকে বলল, তোমার বিবি, তোমার প্রমাণ কি? কোনো প্রমাণ নাই, আমার এই বিবি। স্পাই লাগিয়ে দিয়েছে। স্পাই খবর দিল, চাষি ওই কি বলে বন্দিশালায় বসে বসে চিন্তা করতেছে, দিন মাইরা দিছি, লাগলে লাগলো, না লাগলে নাই। একলা কয়, নিজে নিজে কথা বলে না, অনেক সময় কথা বলে না মানুষ, নিজে নিজে কথা বলে না। দিয়েছি মাইরা দিন, লাগলে লাগলো, না লাগলে নাই। আবার উকিলে বলে, কি দরকার ছিল তোমার আমাকে না বলে বাপের বাড়ি রওনা করা? আমি তোমার বাপের বাড়িতে পৌঁছায় দিতাম, আজ তুমি এই চাষার বিবি হইবা। দুইজনে দুই জায়গায় আলাদা আলাদা কথা বলছে, মন্তব্য করছে। আর ওইদিকে ভদ্র মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সেও আবার বলছে, আমার ভুল হয়ে গেছে, তোমাকে না বলে বাপের বাড়িতে বের হওয়া ঠিক হয়নি। তা নয় রাস্তায় আমি এইভাবে একজন কি বলে অযোগ্য মানুষের কবলে পড়তাম না। যাই হোক, আমার ভুল হয়ে গেছে। তো চিঠি লিখতেছে। এবার উজির বললেন, ঠিক আছে। কাজী বললেন, নিয়ে আসো তাকে। মহিলাকে বললেন যে আপনি এই কলমটা ঠিক করে নিয়ে আসেন। তো কাজীর কলম, তো ইচ্ছে সুন্দর সুন্দর কলম তো তার ঠিক করার অভ্যাস আছে, আর এই কাজীর কলমে তো তার ঠিক করার অভ্যাস আছে। তো সে সুন্দর মতো ধুইয়া এই কলমকে ঠিক করলো। ঠিক করে এই কলমের মধ্যে কালি ঢুকাইলো। কালি ঢুকাইয়া এই কলমকে লেখার উপযুক্ত কইরা আবার বিচারকের হাতে তুলে দিল। বলল, তুমি কেমনে জানো বোন এই কলমে কালি ঢুকানো? ওই দেখেন, আমি কেন জানবো না? আমি উকিলের সাথে আজ এত বছর ধরে আছি, তার কলম ঠিক করতে করতে আমার এখন দুনিয়ার সব কোম্পানির কলমে মুখস্থ হয়ে গেছে। আমি এখন সব কলমে ঠিক করতে পারি। সিদ্ধান্ত হয়ে গেল, পেয়ে গেল, চাষিরে দইরা পাশার মধ্যে কয়টা টাস মারা দিল। যেভাবে বিচার করা দরকার বিচার হলো। এখানে কথা বলার উদ্দেশ্য হলো, যে যেমন তার সাথে আল্লাহ পাক পাঠায় তেমন। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তার সাথে তার বিবিগণকে তেমন করে তেমন যোগ্য করে আল্লাহ পাক পাঠিয়েছেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? তার মধ্যে প্রথম বিবি, প্রথম সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আফসোস হয় আমাদের দেশে মারিফাতের নামে একজন ভণ্ড মারিফাতি, তরিকতের নামে একজন ভণ্ড তরিকতের লোক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কুৎসা রচনা করে কবিতা লিখেছে। এই সমস্ত লোকগুলো যদি আমার দায়িত্বের চেয়ারে বসে তাহলে আমরা বলবো আসলে জাতি রসাতলে চলে গেছে, জাতির সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে এই ধরনের লোকগুলো যদি কোনো দায়িত্বের চেয়ার পেয়ে যায়, যারা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিভিন্ন ধরনের কুরুচিকর কবিতা লিখতে পারে। তারা মানুষ তো দূরের কথা, হাইওয়ান জানোয়ারের কাতারে দাঁড়াইতে পারে না। ইসলামের গোড়ায় সর্বপ্রথম যিনি পানি ঢেলেছেন তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আজকের আয়াত এটাই সাক্ষী দেয়। সূরা আলাক পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে 40 বছরের রমণীর সাথে 25 বছরের একজন যুবকের বিবাহ সম্পাদন হয়। আমি যাব না সেই দিকে। আম্মা জানের বিয়ে সম্পর্কে অলৌকিক অনেকগুলো ঘটনা আছে, আরেকদিন শোনাবো আরেক মজমায় ইনশাআল্লাহ। আমরা এই কথাগুলো তাফসীরের মজলিসে খুলে খুলে আলোচনা করি। তাফসীরের মজমায় সময় থাকে লম্বা, এখানে একটা বিষয়ের উপরে জুমার দিনে একটা বিষয়ের উপরে অল্প সময় কিছু কথা বলতে হয়, তাই আমরা ডাইনে বামে যাওয়ার সুযোগ আপাতত নেই, এই জন্য আমরা বরাবর যাব। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘর আর হেরা গুহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তির বহুদিন আগ থেকে, প্রায় 3 মাস 4 মাস, কেউ বলে 40 দিন, নবুয়তি প্রাপ্তির আগের থেকে হেরা গুহায় তিনি অবস্থান করা শুরু করলেন। একাকিত্ব জীবন, একাকী থেকে আল্লাহর সাথে এক সম্পর্ক সৃষ্টি করলেন তিনি। তার সাথে আল্লাহর সম্পর্ক তো আছে, একাকী থেকে আবার গভীর করলেন। আমরা এই যে এই একাকী থেকে সম্পর্ক গভীর করাটা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় অবস্থান করা, এটা কিন্তু নতুন নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কথা বলেন না কেন? মনে আছে? আম্মা আম্মা তুমি বলতে পারলে না আমার খোদাকে? তো মা, আমি চলে গেলাম পাহাড়ে, যেদিন পাবো সেই দিন ফিরে আসবো, যেদিন আমার খোদাকে খুঁজে পাবো সেই দিন আমি ফিরে আসবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন ফিরে আসলেন যেদিন তার আল্লাহকে খুঁজে পেয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হেরা গুহায়, ধ্যানে মগ্ন। খাবার সেখানে নাই, সেখানে হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, চায়ের দোকান নাই। আমাদের ব্রিজের নিচে এখানে সেখানে বিভিন্ন জায়গায় চায়ের দোকান আছে, সেখানে চায়ের দোকান নাই। আমাদের দেশে মোড়ে মোড়ে, গঞ্জে গঞ্জে, গ্রামগঞ্জে, একেবারে মেঠো পথে গহীন গ্রামেও চায়ের দোকান পাওয়া যায়। সেখানে চায়ের দোকান ছিল না, খাবারের দোকান ছিল না, হোটেল রেস্টুরেন্ট ছিল না। কত দূর? মক্কা থেকে 6 কিলোমিটার। মক্কা থেকে
কথা বলেন না? মক্কা থেকে 6 কিলোমিটার, আবার নিচ থেকে 2000 ফিট উপরে। সুবহানাল্লাহ কইব না? কত ফিট? 2000 ফিট উপরে। পুরা হেরা গুহাটা এত উঁচা, জাবালে নূর উঁচা। আল্লাহু আকবার। এই এত উচ্চতায় 6 কিলোমিটার পাথরের পথ পাড়ি দিয়ে 2000 ফিট উচ্চতায়। তখন তো এখন হাজিদের সাহেবদের জন্য যত সুন্দর ধাপি ধাপি করে রাস্তা সিস্টেম করা আছে, তখন তার এত সুন্দর সিস্টেম ছিল না। তখন তো ওইভাবেই উঠতে হতো যেভাবে ছিল, আর সেটা ছিল পাথরের জমিন। বাবুবাজার মসজিদের সিঁড়ির মতো ছিল না। সিঁড়ির মাথায় আবার একটু স্টিল লাগানো আছে, পিছলায় যেমনি পড়ে না যায়, পাও যেন বেঁধে যায়। আল্লাহ পাক কমিটিকে দিনের খেদমত করার তৌফিক দান করেন, আমারেও খেদমত করার তৌফিক দান করেন। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন খাবার নিয়ে। দৈনিক যাইতেন, দৈনিক যাইতে 6 কিলো, আসতে 6 কিলো। কত কিলো? কথা কন না? 12 কিলো। কি চরের জমিন? আমাদের দেশে ভবের চরের জমিন এটা, যে চরের মধ্যে হাঁটতে ভালো লাগে, বালু নরম নরম আছে। এই নরম বালির জমিন এগুলো শক্ত পাথর। কতটা শক্ত? পা লাগলে দুপুর বেলায় সেখানে ডিম ভাজা সম্ভব। যেখানে ডিম ভাজা সম্ভব সেখানে পাও তো ভাজা হয়ে যাচ্ছে। তাই কথা বলেন না কেন? এবং কখনো কখনো নরম সোল হইলে সোল গইলা রাস্তার সাথে লেগে যায়। যখন টেম্পারেচার বেশি থাকে তখন সোল গলে রাস্তার সাথে লেগে যায়। দুর্বল সোল হলে এত টেম্পারেচার মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য সেই হেরা গুহায় খাবার নিয়ে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খাবার খাইতেন। আম্মা জানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী জীবনে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতেন। মাঝে মাঝে কিছু স্বপ্নে দেখতেন। এই স্বপ্নগুলো এসে বলতেন খাদিজাতুল কুবরাকে, খাদিজা আমি আজকে এইটা স্বপ্নে দেখেছি, খাদিজা আমি আজকে এইটা স্বপ্নে দেখেছি, খাদিজা আমি আজকে এইটা স্বপ্নে দেখেছি। বিভিন্ন স্বপ্ন খাদিজাতুল কুবরাকে বলতেন। খাদিজাতুল কুবরা তখন আজ করতে পেরেছিলেন ইনি আসলে স্বাভাবিক মানুষদের মধ্যে নয়, ইনি একজন অস্বাভাবিক মানুষ, ইনি একজন জেনারেল মানুষ নয়, ইনি একজন ভেরি ইম্পর্টেন্ট পারসন। ইনি এমন একজন মানুষ যার কোনো তুলনা হয় না। খাদিজার ভিতরে ভিতরে টের পেয়েছেন এবং উনি ওনার এক চাচাতো ভাই মুরব্বী, তাকেও যায় এই কথাগুলো বিভিন্ন সময় জানাইতেন আর বলতেন। তিনি বলতেন, খাদিজা আমার মনে হয় শেষ নবীর স্ত্রী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গরমের মধ্যে দৈনিক রুটি বানায়া খাবার প্রস্তুত করে 6 কিলোমিটার পায়ে হেঁটে 2000 ফিট উপরে উঠে জাবালে নূরে গারে হেরায় রাসূলের খাবারটা দৈনিক পৌঁছায় দিতে। কম পক্ষে একবার যাইতেন, একবার আসতেন। কোন কোন জায়গায় এসেছে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা দৈনিক 2 বার আসা যাওয়া করতেন। 2 বার গেলে 2 বার আসা, 2 বার যাওয়া, মোট 4 বার হয়। 4 বার 6 কিলোমিটার, 4 6 24 কিলোমিটার তিনি দৈনিক পাড়ি দিতেন। বন্ধুরা, এমন নবী বর্তমান জমানায় পাওয়া মুশকিল হয়ে যাবে, এমন নবী বর্তমান জমানায় পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে যে তার স্বামীর দ্বীনের খেদমতের জন্য দৈনিক 24 কিলোমিটার পাথরের জমিন পাড়ি দিয়া তার কাছে পৌঁছাইতে পারে। যদি এমন একজন মহিলা, তিনি যদি এমন মেহনত না করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো। নবীজিকে তিনি কষ্ট দেওয়ার চেষ্টাও করেন নাই, কষ্ট দেওয়ার ধ্যান ধারণাও তার মধ্যে আসে না। বরঞ্চ আল্লাহর হাবিব একবেলা খানা না খাইলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতে পারতেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেন, বারবার বলতেন, হে মুহাম্মদ, আপনি আপনাকে
কষ্টের মধ্যে ঠেলে দিয়েন না, আপনি আপনাকে কষ্টে ফেলে দিয়েন না। আপনি খানা খান, তা না হয় আপনি দুর্বল হয়ে যাবেন, আপনি কষ্টের মধ্যে পতিত হয়ে যাবেন, শারীরিকভাবে আপনি আনফিট হয়ে যাবেন। হে মুহাম্মদ, আপনি কষ্ট করবেন না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা প্রস্তুত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিতেন। আল্লাহর হাবিব খাদিজার জন্য দোয়া করতেন। একদিন নয়, দুই দিন নয়, দিনকে দিন নয়, মাসকে মাস হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নে দেখতেন, বলতেন, শুনতেন, কিন্তু আজকে ঘটেছে অন্য বিষয় যা অতীতে কখনো ঘটেনি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এক জিল কোরআন শরীফ এক জায়গায় আসছে, সোনায় খচিত, হীরা মণিমুক্তায় খচিত এক জিল কোরআন শরীফ নিয়ে আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়েছে। আরেক জায়গায় আসছে না, কিছুই আনেননি, শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার ফেরেশতা নিয়ে হেমনক জাবালে নূরে অবতীর্ণ হয়েছেন। হেরা গুহায় জিবরাইল একাই প্রবেশ করেছেন, আর একাই প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করেছেন। সিনায় সিনা লাগিয়েছেন, সিনায় সিনা লাগিয়ে জোরে একটা চাপ দিলেন, যেটাকে আমরা মুআনাকা বলি। এটা হবে মুসাদারা, মুআনাকা নয়, মুসাদারা করেছেন। সিনা সিনার সাথে লাগিয়ে চাপ দিয়েছেন। এই চাপ দিয়ে বলেন, হে মুহাম্মদ পড়ুন, ইকরা ইকরা, পড়ুন আপনি, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কি পড়বো আমি কি পড়বো তা জানি না, আমি কি পড়তে পারি। অর্থাৎ রাসূল তো জানেন না কি পড়তে হবে। আবার চাপ দিলেন, এরপরে বললেন ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কি পড়বো, আমি কি পড়বো, আমি তো জানি না কি পড়বো। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের সাথে সিনা মুবারক লাগিয়ে এত জোরে চাপ দিলেন, আল্লাহর হাবিবের জ্বর চলে আসলো। রাসূলের জ্বর চলে আসলো, সহ্য করতে পারলেন না আল্লাহর হাবিব। এরপরে হযরত জিবরাইল বললেন, ইকরা। রাসূল বললেন, কি পড়বো, বলে শুরু করেন। এবার আল্লাহ পাক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের ভিতরে এই সূরার 5 টুকরা আয়াত নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 টুকরা আয়াত বললেন, তরজমা হলো, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার ওই রবের নামে। কার নামে? আরো জোরে ভাই, জোরে বলো, কার নামে? রবের নামে পড়ুন। রবকে, রবকে দিল সব দিলেন যিনি, তিনি রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। বলেন, যিনি দিলেন সব তিনি হলেন রব, যিনি দিলেন সব তিনি হলেন রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। চাইলেও দেন, না চাইলেও দেন, প্রয়োজনেও দেন, আমি প্রয়োজন মনে না করে তাও দেন। আমি চাওয়ার আগে আল্লাহ আমাকে সর্বোচ্চ দামি জিনিস ঈমানের মতো দৌলত দান করেছে। যিনি দিলেন সব তিনি হলেন, চলো বলেন, যিনি দিলেন সব তিনি হলেন, যা লাগবে তাই দিবেন, যা লাগবে তা দিয়েছেন, যা প্রয়োজন তাই দিয়েছেন। আমি প্রয়োজন মনে করলেও প্রয়োজন, আমি প্রয়োজন না মনে করলেও প্রয়োজন। আল্লাহ যা যা প্রয়োজন মনে করেছেন, সৃষ্টিকর্তা যা যা প্রয়োজন মনে করেছেন, সবকিছু দিয়ে আমাকে লালন পালন করে আল্লাহ বলছেন, আমি তোমার রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে যিনি দিলেন সব তিনি বানাইছেন কিনা? বলে হ্যাঁ, তিনি বানিয়েছেন। তিনি বানিয়েছেনও, আবার তিনি লালন পালনও করে। সুবহানাল্লাহ। তাহলে বানানেওয়ালা কে? খালেক। বানানেওয়ালা কে? খালেক। খালেক।
বলে কে? খালেক। এই জন্য বন্দার নাম আব্দুল খালেক। আপনারা তো খালেক খালেক বলে ডাকেন। খালেক মিয়া, খালেক সাহেব, খালেক এরকম বলেন না আপনারা? না না না, হবে আব্দুল খালেক। খালেক কার নাম? খালেক আল্লাহ পাকের নাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনি ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাক এই জায়গায় সৃষ্টির রহস্য তুলে ধরেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। সৃষ্টি রহস্য এই নিয়ে আমাদের আরেকটা জুমা দরকার হবে। আমরা ডানে বামে যাচ্ছি না, এটা তাফসীরের আলোচনা, কিন্তু আমরা তো তাফসীর আলোচনা যাচ্ছি না, আমরা যাচ্ছি হলো সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, আমরা সিরাতে মুস্তাফা শুনবো কোরআন থেকে। রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? আমরা সিরাতুন নবী শুনবো কোথা থেকে? বিহার উঠে বলেন কোথা থেকে? আল্লাহ পাক এই কোরআনকে মানার জানার তৌফিক দান করেন। কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক সারা দুনিয়াতে কোরআনের হুকুমতকে চালু করে দেন। যেই দিন কোরআন সারা দুনিয়াতে চালু হবে, সেই দিন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে, এত বছর পরে একটু শান্তি পেলাম। কথা বলেন ঠিক কিনা? এত বছর পরে একটু শান্তি পেলাম। আমার দাদার বাপেও শান্তি পায় নাই, দাদাও শান্তি পায় নাই, আব্বাও শান্তি পায় নাই। আমরা আইসা সারা দুনিয়াতে কোরআনের হুকুমত পাইয়া একটু শান্তি পাইলাম। যেমন বর্তমানে আফগানিস্তানের মতো জায়গায় এখন মানুষ বলছে, এত বছর পরে একটু শান্তি পাইলাম। কথা বলে না? কথা বলে না? মুদ্রাস্ফীতি সহ সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুর উন্নতি হচ্ছে। আগে আমরা কাশ্মীরকে বলতাম হেভেন অফ আর্থ, দুনিয়ার জান্নাত বলা হইত। আল্লাহ পাক চাকা ঘুরাইয়া দিছে। এখন কাশ্মীরে যা যা উৎপাদন হয় তার মেজরিটি এখন আলহামদুলিল্লাহ আফগানিস্তানের উৎপাদন হচ্ছে। বরকত দিবেন কে? ইনশাআল্লাহ। আমার বাংলার জমিন তার চেয়ে উর্বর। আমার জমিনে 3 ফিট 4 ফিট নিচে পানি পাওয়া যায়। আমার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি উর্বর। আমার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি উর্বর। যদি আমাদের অন্তরে আল্লাহ পাকের 100 ভাগ ভালোবাসা লালন করতে পারি, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দ্বারা সাজাতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ এমন ভাবে সাজবে, এই বাংলাদেশের সাজ দেখে সারা দুনিয়ার মানুষ ঈর্ষা করবে। যদি আমরা আমাদের জীবনকে রাসূলের সুন্নতের দ্বারা সাজাইতে পারি, চেষ্টা করবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। দুটো হাত উঠে আল্লাহকে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আমিন। আমরা ধীরে ধীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাফা নিয়ে আলোচনা করব আস্তে আস্তে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে জানার এবং মানার তৌফিক দান করেন। আজকের ঘটনা থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা শিখলাম, দিনের প্রারম্ভিকায় যারা সহযোগিতা করেছেন, বাহিরের মাইক চলছে কিনা? মজ্জেন সাহেব, বাহিরের মাইক চলছে। দিনের প্রারম্ভিকায় যারা সর্বপ্রথম সহযোগিতা করেছেন তেনারা হলেন আম্মা জানগণ। আজকে আমরা তা শিখলাম। আম্মা জানরা না থাকলে দিনের পাতা, দিনের ফসল, দিনের ফল এত সুন্দর হতো না। কারণ ওনারা দিনের গোড়ায় সর্বপ্রথম পানি ঢেলেছেন। আম্মা জানগণ নবীদের ইতিহাসদের মধ্যে পাওয়া যায়। যাই হোক দোস্ত, আজকে তাই শিখলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম তিনি সহযোগিতা করেছেন। এই জন্য আমার বোনেরা, আম্মা জানরা, আপনারা যারা পর্দার আড়ালে থেকে মসজিদের মাইকের দিকে কান লাগিয়ে শুনছেন, আপনাদের অবদান ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে অনেক বেশি। আপনার কারণে স্বামী দিনদার হবে, আপনার কারণে ছেলে দিনদার হবে, আপনার কারণে ভাই দিনদার হবে। একজন দিনদার মহিলার কারণে কম পক্ষে 8 জন মানুষ জান্নাতে যায়, কম পক্ষে মিনিমাম। আর একজন দিনদার মহিলা যদি দাঁড়িয়ে হয়, চেঞ্জিং এর মনোভাব থাকে, তাহলে একজন দিনদার মহিলার কারণে কমপক্ষে 70 জন মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আজকে শিখলাম আমরা সিরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে বিভিন্ন কবিতা লেখে, এবার যেই মাঝারি হোক আর যেই হোক, যেই মাঝারি হোক, যার নামে আমরা কারোর নাম উচ্চারণ করতে রাজি না, তবে বলতে চাই খবরদার, আল্লাহর হাবিব এবং তার সহধর্মণী সম্পর্কে কোনো কথা বলবে না, তাহলে মনে রাখবে এই জমিন পর্যন্ত তোমাকে গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এবং তার সহধর্মণী সম্পর্কে, উলামায়ে কেরাম সম্পর্কে যারাই কুৎসা রটনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জমিনকে সংকীর্ণ করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।